আচ্ছা, তোদের এই সেমিস্টার 4-এর নাইট্রোজেন কম্পাউন্ডের আন্ডারে যে টপিকটা আজকে শুরু করব এটা হচ্ছে ডায়াজোমিথেন। ডায়াজোমিথেন, তার প্রিপারেশন এবং তার কিছু রিয়াকশনস। ডায়াজোমিথেনের স্ট্রাকচার কি? CH2 N2 প্লাস, এটা হচ্ছে ডায়াজোমিথেনের ফর্মুলা, মলিকুলার ফর্মুলা। তাহলে আমরা CH2 এরকম করে লিখলে N ট্রিপল বন্ড N, এর একাধিক কি থাকবে না, রেজোনেটিং স্ট্রাকচার থাকবে। দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। তো এই যদি আমাদের ডায়াজোমিথেনের স্ট্রাকচার হয়, আমরা প্রথমেই পড়ব প্রিপারেশনের মেথড, মানে ল্যাবরেটরিতে ডায়াজোমিথেন কিভাবে প্রিপারেশন করা যায়। তো এই প্রিপারেশনের মেথডটাকে একটু মুখস্থ করতে হবে যে N মিথাইল N নাইট্রোসো ইউরিয়া বা এই ধরনের কিছু, এই সিমিলার স্ট্রাকচারওয়ালা কিছু কম্পাউন্ড থেকেই আমরা ডায়াজোমিথেন তৈরি করতে পারি। আচ্ছা, প্রথমে কটা কেমিক্যাল রিয়াকশন কিভাবে ডায়াজোমিথেন তৈরি হয় আগে দেখে নেই, তারপরে জেনারেল ফর্মুলাতে আসবো। ধর এরকম একটা বিক্রিয়া, মিথাইল অ্যামিন প্লাস Cl C ডবল বন্ড OET, ইথাইল ক্লোরোফরমেট। কি হবে এটার নাম? না, ইথাইল ক্লোরোফরমেট। ফর্মিক অ্যাসিডের ইথাইল এস্টার এটা, তার আগে H কে সরিয়ে কেটে Cl, বলে নাম হচ্ছে ইথাইল ক্লোরোফরমেট। কি হবে না, অ্যামিনটা অ্যাটাক করবে, Clটা বেরিয়ে যাবে। কি পাবি? CH3NH C ডবল বন্ড OET, এইটা পেলাম। এই মলিকুলটার উপরে নাইট্রাস অ্যাসিড দেওয়া যায়, HNO2। কি হবে না, এই যে সেকেন্ডারি অ্যামিন, এই সেন্টারটা নাইট্রাস অ্যাসিড মানে NO প্লাসের সোর্স, ওইখানে নাইট্রোসেশন হবে, CH3N N ডবল বন্ড O, এইটা COOET, এরকমই একটা স্ট্রাকচার তৈরি হবে। এই মলিকুলটাকে যদি KOH দিয়ে ট্রিট করি, আমরা পাবো ডায়াজোমিথেন, CH2 N2+। এই স্টেপের মেকানিজম কি সেইটা পরে আসছি। তাহলে আমরা প্রথমে কি শুধু না রিয়াকশনটা আগে একটু দেখে নেই যে কোন ধরনের রিয়াকশন থেকে ডায়াজোমিথেন আমরা তৈরি করতে পারি। 2 নম্বর বিক্রিয়া দেখ, যদি এরকম একটা নেই CH3NH CONH2, এই মলিকুলটা কি না, এটা আমার দেখ ইউরিয়া, তার আগে কি আছে এটা মিথাইল, ফলে এটাকে বলবো N মিথাইল ইউরিয়া। তাকে আমরা নাইট্রাস অ্যাসিড দিয়ে ট্রিট করলাম, করলে কি হবে না, এই সেন্টারটার নাইট্রোসেশন হবে, করলে কি হবে CH3N N ডবল বন্ড O CONH2। এই তাহলে কি হবে, এটা এর নাম হবে N মিথাইল N নাইট্রোসো N মিথাইল, এই নাইট্রোজেন থেকে N এর সঙ্গে আছে মিথাইল, এই N থেকে আছে যেটা নাইট্রোসো গ্রুপ, তাই নামটা এরকম N মিথাইল N নাইট্রোসো ইউরিয়া। একে যদি KOH দিয়ে ট্রিট করি, আমরা পাবো ডায়াজোমিথেন, CH2 N2+। এইটা একটা মেথড। 3 নম্বর একটা মেথড দেখ, ধর আমরা এরকমই একটা রিয়াকশনসে যাচ্ছি যে সালফোনামাইড CH3NH S ডবল বন্ড O মানে SO2, এইটা এই CH3, এইটা কি গ্রুপ দেখ, এটা হচ্ছে টসাইল গ্রুপ। তাহলে সংক্ষেপে এটা কি লিখতে পারি, CH3NH
এইভাবে এটাকে লিখতে পারি। এই মলিকুলটা কি করে পেতে পারি না মিথাইল অ্যামিন প্লাস টসাইল ক্লোরাইডের বিক্রিয়াতে এটা পেতে পারি। এইগুলো ইম্পর্টেন্ট যে হঠাৎ করে তুই এই স্ট্রাকচারটার সঙ্গে যে মানে পরিচিত তোকে দিয়ে দিল যে এইটা দিয়ে দিল, তখন তুই তো বুঝতেই পারলি না যে এইটা কি। তাহলে এরকম একটা মলিকুল, এর সাথে যদি আমি নাইট্রাস অ্যাসিড দেই কি হবে, এই সেকেন্ডারি অ্যামিন এই সেন্টার কি হবে নাইট্রোসেশন হবে, CH3N NO S ডবল বন্ড, এটাকে লিখলাম Ar ইন শর্ট। এই মলিকুলটাকে KOH দিয়ে ট্রিট করলে আমরা পাবো ডায়াজোমিথেন CH2 N+। তাহলে আমরা তিনটে কেমিক্যাল রিঅ্যাকশন লিখলাম, তিনটে থেকেই আমরা ডায়াজোমিথেন পাচ্ছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে এবং এই তিনটে মলিকুল এই যে তিনটে স্টেপের মধ্যে একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা কি না এখানে এই মলিকুলের স্ট্রাকচারটা দেখ, মানে শেষ স্টেপটা দেখ, এখানে এই মলিকুলের স্ট্রাকচারটা দেখ আর এখানে এই মলিকুলের স্ট্রাকচারটা দেখ। প্রত্যেকটা স্ট্রাকচারে যে কমন বিশেষত্ব, সেই কমন বিশেষত্বটা কি যদি মুছে দেই সব, যদি এই কমন বিশেষত্বটাকে আমরা এমফাসাইজ করি, কি আমরা দেখতে পাচ্ছি না কমন যে মলিকুলটা সেটা প্রথমটার ক্ষেত্রে এরকমই CH3N N ডবল বন্ড O C ডবল বন্ড O ET। সেকেন্ডটার ক্ষেত্রে কি CH3N N ডবল বন্ড O CO NH2। থার্ডের ক্ষেত্রে কি CH3N N ডবল বন্ড O S ডবল বন্ড O S ডবল বন্ড O Ar। তাহলে এই হচ্ছে কি আমার স্ট্রাকচারাল সিমিলারিটি, তিনটে কেমিক্যাল রিঅ্যাকশন করলাম কিন্তু লাস্ট স্টেপে যেখানে আমার অ্যাকচুয়ালি ডায়াজোমিথেনটা তৈরি হচ্ছে সেই জায়গাটাতে এইরকমই মানে সিমিলারিটি আছে। কি সিমিলারিটি না একটা নাইট্রোজেন সেন্টার থেকে একদিকে একটা মিথাইল গ্রুপ আছে, অন্যদিকে একটা নাইট্রোসো আছে। তাহলে খেয়াল কর একটা নাইট্রোজেন সেন্টার থেকে একদিকে মিথাইল অন্যদিকে আছে নাইট্রোসো। ঠিক সিমিলারলি এই মলিকুলটাতেও দেখ এই নাইট্রোজেন থেকে একদিকে মিথাইল নাইট্রোসো, একদিকে মিথাইল একদিকে নাইট্রোসো, এদের বলবো N মিথাইল N নাইট্রোসো, একই নাইট্রোজেন থেকে মিথাইল আর নাইট্রোসো। তারপরের সেন্টারগুলো কি না এইটা একটা sp2 সেন্টার, এটাও একটা sp2 সেন্টার, এটাও একটা sp2 সেন্টার এবং শুধু তাই নয় এই সেন্টারগুলোর উপরে OH মাইনাস, প্রত্যেকটা সেন্টারের উপরে OH মাইনাস নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারে, নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারে। তাহলে আমরা যদি একটু কেমিক্যাল রিঅ্যাকশনটা দেখাই যে এই OH মাইনাস এই এস্টারের এখানে এই কার্বনিলে নিউক্লিওফিলিক অ্যাটাক করলো, করে কি হবে করে এই বন্ডটা ভেঙে এই আসে এই নাইট্রোসোর এই দিকটাতে খুলে যায়। তাহলে এটা এই অ্যাটাক করলো, এটা এদিকে গেল এই খুলে গেল। তাহলে কি পাচ্ছি CH3N ডবল বন্ড NO মাইনাস, ওইদিকে কি হবে C ডবল বন্ড OET OH। এটার কথা বাদ দে, এর আর কোনো আমাদের প্রয়োজনীয়তা নেই। তাহলে কি হলো এখানে অ্যাটাক করলো, এদিকে ভেঙে নাইট্রোসো নেগেটিভ চার্জটাকে স্টেবিলাইজ করলো, এরকম একটা কম্পোনেন্ট পেয়ে গেলাম। অ্যাকুয়াস অ্যালকালি দিয়ে ট্রিট করা হয়েছে, জল আছে, এ কি করবে CH3N ডবল বন্ড N, এটা হবে OH। এটা হলো নেক্সট কি হবে এই লোন পেয়ার অ্যাটাক করবে OH মাইনাসটা বেরিয়ে যাবে, কি পাবি CH3N ট্রিপল বন্ড N প্লাস। এটা যেই তৈরি হয়ে গেল আবার OH আছে মাইনাস, এটা একটা প্লাস চার্জ তৈরি হয়েছে। টু মেক ইট
চার্জ নিউট্রাল CH2 মাইনাস N ট্রিপল বন্ড N প্লাস, এই আমার ডায়াজোমিথেন তৈরি হয়ে গেল। এই ডায়াজোমিথেন যেমন তৈরি হয়ে গেল। This is the method to prepare diazomethane. ডায়াজোমিথেনের ল্যাবরেটরি সিনথেসিস। ঠিক ইকুয়ালি এখানেও এরকম করে কি দেখাবে, OH মাইনাস অ্যাটাক করলো, এটা এই এলো এরকমই খুলে গেল, তারপরেরটা সেম। এখানে OH মাইনাস এই SO2 তে অ্যাটাক করলো, এই বন্ডটা ভেঙে এই নাইট্রোসো নেগেটিভ চার্জটাকে স্টেবিলাইজ করলো, করে তারপরে একই মেকানিজম এরকম করে আমরা ডায়াজোমিথেন তৈরি করতে পারি। তাহলে এইটাই হচ্ছে কি ডায়াজোমিথেনের স্ট্রাকচার, সরি মানে ডায়াজোমিথেনের ল্যাবরেটরি সিনথেসিস। তাহলে আমরা যদি পুরো ব্যাপারটাকে সামারি করি, কিরকমই সামারি, যে কোন ধরনের মলিকুল ডায়াজোমিথেন তৈরি করতে পারে, আমরা যদি আবার এই ব্যাপারটাকে বলি যে এন মিথাইল, এই এন থেকে একটা মিথাইল, এন থেকে একটা নাইট্রোসো, সি ডবল বন্ড ও বলা ভুল, একটা কোনো গ্রুপ থাকবে যে গ্রুপের উপরে OH মাইনাস নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারবে, এমন একটা কোনো গ্রুপ যার উপরে OH মাইনাস নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারবে, সেটা সি ডবল বন্ড ও হতে পারে, SO2 হতে পারে, বা যে ওরকমই কোনো গ্রুপ যে OH মাইনাসকে নিতে পারবে, নিয়ে এই বন্ডটা ভেঙে এটা এই খুলে যাবে। সো দিস ইজ দ্য কমন টেকনিক। এইটা একটা কমন টেকনিক কি তৈরি করার জন্য না, আমাদের ডায়াজোমিথেন তৈরি করার জন্য। এই তো আমরা যদি আরো একটা সিমিলার টাইপ অফ মেথডের কথা আমরা বলি, যে ধর এরকমই CH3NH2 মিথাইলেমিন প্লাস কি দিয়ে বিক্রিয়া করছি না, প্লাস ধর এরকমই আছে যে NH2 C ডবল বন্ড NH NO2, এর নাম কি N নাইট্রোগুয়ানিডিন। কি হবে, এ অ্যাটাক করবে, অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে যাবে, কি পাবি CH3NH C ডবল বন্ড NH NO2, এইটা পাওয়া যাবে। একে যেই নাইট্রাস অ্যাসিড দেবো কি হবে, এই সেন্টারটা নাইট্রোসেশন হবে, তাহলে কি পেলাম CH3N N ডবল বন্ড O C ডবল বন্ড NH NO2। এবারে যেই OH মাইনাস দিলাম, সে এই বন্ডটার উপরে অ্যাটাক করবে, এটা এই খুলে যাবে, এরপর নরমাল নিয়মে আমরা ডায়াজোমিথেন পেয়ে যেতে পারি। তাহলে এইটা আমরা ইন শর্ট ডিসকাশন করলাম ল্যাবরেটরি সিনথেসিস অফ ডায়াজোমিথেন, আমরা কিভাবে ডায়াজোমিথেন পেতে পারি সেটা আমরা দেখাচ্ছি। ডায়াজোমিথেনকে লো টেম্পারেচারে ইথারের মধ্যে স্টোর করা হয়, হাইলি রিঅ্যাক্টিভ এবং সবসময় একটা ভেঙে যাওয়ার টেন্ডেন্সি আছে, কারণ নাইট্রোজেন গ্যাস ওখান থেকে বেরিয়ে যেতে পারে, তাই একে ইন সিটু তৈরি করা হয়, মানে যখনই প্রয়োজন হয় তখনই তৈরি করা হয়। আচ্ছা, ডায়াজোমিথেনের যদি রেজোনেটিং স্ট্রাকচারগুলো একটু খেয়াল করি, CH2 মাইনাস N ট্রিপল বন্ড প্লাস, এইটা একটা স্ট্রাকচার যেটা প্রথমেই যে মানে বেসিক স্ট্রাকচার বলতে যা বোঝায়, এটা যদি এদিকে আসে CH2 মাইনাস N ডবল বন্ড N প্লাস, এইটা হতে পারে। নেক্সট কি আসতে পারে, যদি এই রেজোনেন্সটা এদিকে হয় তাহলে কি দাঁড়াবে CH2 ডবল বন্ড N ডবল বন্ড N, এটা প্লাস এটা মাইনাস,
এরকম স্ট্রাকচার আসতে পারে। আর কি হতে পারে, যদি এটা এদিকে ঘুরে যায় তখন কি পাওয়া যাবে না CH2 প্লাস N ডবল বন্ড N মাইনাস। তাহলে এইরকমই চারটে যদি রেজোনেটিং স্ট্রাকচার করি, এর মধ্যে এটা 1, এটা 2, এটাকে বলবো 3, এটাকে বলবো 4। এই 1 এবং 2 এ কার্বনের উপরে নেগেটিভ চার্জ, তাহলে এই দুটো রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে নিউক্লিওফাইল, আর এই দুটো স্ট্রাকচার হচ্ছে ইলেকট্রোফাইল, কারণ এখানে CH2 প্লাস এবং এখানেও অ্যাটাক করতে পারে। তাহলে ডায়াজোমিথেনের মধ্যে কি আছে, নিউক্লিওফাইল স্ট্রাকচার আছে। আচ্ছা, এবং এই স্ট্রাকচারগুলোর মধ্যে আবার এই 2 আর 4 একে আমরা আরো একটা নামে ডাকতে পারি, একে বলতে পারি 1,3 ডাইপোলার আয়ন। পরে আমরা দেখাবো 1,3 ডাইপোলার আয়ন, কারণ 1 এবং 3 নম্বর সেন্টারে দুটো চার্জ সেপারেটেড হয়ে আছে। তাহলে এই ডিফারেন্ট টাইপ অফ প্রপার্টির জন্য ডায়াজোমিথেনের একটা ওয়াইড রেঞ্জ অফ কেমিক্যাল রিয়াকশন হতে পারে, মানে ডিফারেন্ট টাইপের কেমিক্যাল রিয়াকশনে অংশগ্রহণ করতে পারে। কে না, ডায়াজোমিথেন। আমরা অলরেডি রিঅ্যারেঞ্জমেন্টে একটা রিয়াকশন পড়ে চলে এসেছি ডায়াজোমিথেনের, কি সেটা না আনস্টার্ড রিয়াকশন আমরা পড়ে ফেলেছি। কি 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 সেটাকে বলবো না, সেটাকে বলবো হোমোলোগেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, হোমোলোগেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। বেশ, প্রথম যে রিয়াকশনটা আমরা পড়ব ডায়াজোমিথেনের, এর বেসিসিটি, বেসিক ক্যারেক্টার। ডায়াজোমিথেন উইকলি বেসিক। কতটা বেসিক সেইটা একটা রিয়াকশন দিয়ে বোঝানো যায়। কি সেই রিয়াকশন না, যদি ফেনোলিক OH গ্রুপ থাকে, ফেনোলিক OH গ্রুপ CH2 মাইনাস N2 প্লাস, ফেনোলিক OH এর উপরে যদি আমরা ডায়াজোমিথেন দেই, ডায়াজোমিথেন ফেনোলিক OH এর প্রোটনটাকে খেয়ে নিতে পারে, খেয়ে নিয়ে ফেনক্সাইড মাইনাস প্লাস CH3N2 প্লাস তৈরি করবে। যেই করবে, ফেনক্সাইডটা এই মিথাইলের উপরে SN2 বিক্রিয়া করে খুব সহজেই N2 গ্যাস বের করবে। কি তৈরি হবে, PHOCH3 অ্যানিসোল তৈরি হয়ে গেল। সেই হিসাবে এই রিয়াকশনটাকে অন্যভাবে একটু স্পেশাল নামে বলা যেতে পারে যে মিথাইলেটিং এজেন্ট। মিথাইলেটিং এজেন্ট পরীক্ষাতে এরকম কোশ্চেন দেয় যে শো অ্যান এক্সাম্পল হোয়ার ডায়াজোমিথেন ক্যান অ্যাক্ট এজ এ মিথাইলেটিং এজেন্ট। তখন এই ফেনোলিক OH এর সঙ্গে বিক্রিয়া করলে এইভাবে যে মিথাইলেশন হলো, মিথাইল ঢুকলো, এই বিক্রিয়াটাকে সাইড করতে হবে। বেশ, এবারে ডিফারেন্সটা, ফেনোলিক OH এর বদলে যদি অ্যালকোহলিক OH থাকে, ঠান্ডা মাথায় চিন্তা করে অ্যালকোহলিক OH থাকে, তখন ডায়াজোমিথেন যদি দেওয়া হয় নো রিয়াকশন, কোনো রিয়াকশন হয় না। তার মানে আমরা জানি অ্যালকোহলিক OH এর তুলনায় ফেনোলিক OH এর অ্যাসিডিটি অনেকটাই বেশি। সেই জন্য ডায়াজোমিথেনের বেসিসিটি অত বেশি নয় যে সে অ্যালকোহলিক OH থেকে প্রোটনকে খেতে পারবে। সে কোত্থেকে খেতে পারে না, সে ফেনোলিক OH থেকে খেতে পারে। তো এই অ্যালকোহলিক OH আর ফেনোলিক OH সম্বন্ধে খুব ক্লিয়ার ধারণা উচিত থাকা উচিত। বেঞ্জিন রিং এর উপরে ডাইরেক্ট OH থাকা মানে দ্যাট উইল বি কল্ড ফেনোলিক OH। তো এইটুকু প্রবলেমের উপরে বেস করে একটা বিখ্যাত প্রবলেম আছে, উচ্চ মাধ্যমিকেও আগে মানে এখন দেয় যে এই মলিকুলটা, এইটা OH
এইটা CH2OH, এর উপরে ডায়াজোমিথেন দিলে কি হবে? এটার উপরে ডায়াজোমিথেন দিলে কি বিক্রিয়া হবে? তাহলে এই OH-টা এইটাই আমার ফেনোলিক OH, স্ট্রাকচার দেখে বুঝতে হবে এটাই ফেনোলিক OH। এটা কিন্তু PH CH2OH, এটা কিন্তু অ্যালকোহলিক OH। তাহলে উপরেরটাই ফেনোলিক OH, নিচেরটা অ্যালকোহলিক OH। তাহলে ডায়াজোমিথেন শুধুমাত্র ফেনোলিক OH কেই মিথাইলেশন করবে, বিকজ তার অ্যাসিডিটির সাথে এর বেসিক ক্যারেক্টারটা ম্যাচ করে। সেই জন্য শুধু ফেনোলিক OH-টাই মিথাইলেশন হবে, OCH3 অ্যালকোহলিক OH এর কোনো বিক্রিয়া হবে না নরমাল কন্ডিশনে। নরমাল কন্ডিশনে অ্যালকোহলিক OH এর কোনো বিক্রিয়া হবে না। এবারে অ্যালকোহলিক OH এর সঙ্গে ডায়াজোমিথেনের তাহলে বিক্রিয়াটা কেন হলো না? না, অ্যালকোহলিক OH এর অ্যাসিডিটিটা অতটা বেশি নয় যে উইকার বেস ডায়াজোমিথেন বিক্রিয়া করতে পারে। কিন্তু কোনোভাবে যদি অ্যালকোহলিক OH এর বেসিসিটিটাকে আমরা বাড়িয়ে দিতে পারি, তখন কিন্তু ডায়াজোমিথেন বিক্রিয়া করতে পারে। সেটা কিভাবে বাড়াতে পারি? না, অ্যালকোহলিক OH এর সঙ্গে যদি আমরা কোনো লুইস অ্যাসিড দেই, BF3, জিঙ্ক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড এটসেট্রা বা AlCl3, এই ধরনের যদি কোনো লুইস অ্যাসিড দেই, লুইস অ্যাসিডের প্রেজেন্সে ডায়াজোমিথেন যদি দেই, তখন কিন্তু অ্যালকোহলিক OH এর সাথে বিক্রিয়া হয়। কেন? তখন মেকানিজমটা এরকমই, অ্যালকোহলের অক্সিজেন লুইস অ্যাসিডের সঙ্গে প্রোটনেশন করে, এই অক্সিজেন এই BF3 সাথে O+ BF3-। তাহলে প্রথমেই লুইস অ্যাসিডের সাথে প্রোটনেশন করলো, যেই করলো তখন এই H এর অ্যাসিডিটি ইনক্রিজ করে গেল। এবারে কি করবে? যেই অ্যাসিডিটি বেড়ে গেল, এবারে ডায়াজোমিথেন এই H-টাকে খেয়ে নিতে পারে। খেয়ে নিলে কি হবে? RO এই BF3- প্লাস CH3N2+। এবারে এইটা আবার এই BF3- ভেঙে বেরিয়ে যেতে চায়, তার মানে এই বন্ডটা ভেঙে মিথাইলে অ্যাটাক করবে, N2টা বেরোবে, ROCH3। তাহলে অ্যালকোহলের কি হয়ে গেল? না, মিথাইলেশন হয়ে গেল। সো দিস ইজ দ্য মেথড। এইভাবে এই রকমই মেথডে আমরা বেসিক্যালি একটা অ্যালকোহলিক গ্রুপকেও ফোর্সফুলি মিথাইলেশন করতে পারি। তাহলে পরীক্ষাতে কোশ্চেনগুলো ওই রকম ভাবে দেয় যে মানে ভাষা তুলে প্রশ্ন করলো যে ডায়াজোমিথেনের ডায়াজোমিথেন ক্যান অ্যাক্ট এজ এ মিথাইলেটিং এজেন্ট, ডায়াজোমিথেন ক্যান অ্যাক্ট এজ এ হোমোলোগেটিং এজেন্ট, তখন কিন্তু তোকে ওই আনডিস্টার্বড রিঅ্যাকশনের কথাটা বলতে হবে। এগুলো যেন ভুলে না আমরা যাই, খেয়াল যেন থাকে। আচ্ছা, নেক্সট কি রিঅ্যাকশন আমরা দেখব? না, ডায়াজোমিথেনের এর পরের যে রিঅ্যাকশন, সেটা অলরেডি আমরা থার্ড সেমিস্টারে পড়ে এসেছি। কি সেটা? না, ডায়াজোমিথেন থেকে জাস্ট একটু স্মরণ করিয়ে দেওয়া, CH2-N2+ থেকে কি তৈরি হয়? কার্বিন তৈরি হয়। এবং আমরা জানি ফটোলাইটিক ক্লিভেজ বা হিট দিলে প্রথমে কোন কার্বিন হয় তৈরি? না, সিংলেট কার্বিন তৈরি হয়। ঠান্ডা মাথায় যেন খেয়াল থাকে, সিংলেট কার্বিন মোর এনার্জেটিক সিংলেট কার্বিন প্রথমে তৈরি হয়। এরপরে এ কি করে? কলিশন করতে পারে নিজের সঙ্গে নিজের, বা কন্টেনারের সঙ্গে যে মানে কলিশন করে, বা যে ওখানে ইনার্ট গ্যাস মলিকুল দেওয়া থাকলে তার সঙ্গে কলিশন করতে পারে,
করে কি করবে না লেস মোর স্টেবল ট্রিপলেট কার্বিনে কনভার্ট হয়। তাহলে প্রথমে কি তৈরি হবে হাই এনার্জেটিক সিংলেট কার্বিন। এইগুলো যেন ভুল না হয়, একবার পড়লে যেন খেয়াল থেকে যায়। তাহলে স্মরণ করালে কি আমরা এখানে পড়বো না আমরা কোনো অ্যালকিনের সঙ্গে ডায়াজোমিথেনের স্টিরিওকেমিস্ট্রি পড়বো, মানে রিয়াকশনের স্টিরিওকেমিস্ট্রি কি সেইটা CH3H ডবল বন্ড মনে কর CH3H cis2 বিউটিন আছে cis2 বিউটিন। তাহলে আমরা যদি এর সঙ্গে ডায়াজোমিথেন দেই CH2 N2 প্লাস, কোনো ইনার্ট গ্যাস দিলাম না, কোনো ইনার্ট গ্যাস দিলাম না, বা আমরা বললাম যে লিকুইড মিডিয়াম কি হবে না এখান থেকে সিংলেট কার্বিনি তৈরি হবে। সিংলেট কার্বিন মানে স্পিন দুটো উল্টো দিকে আছে, সে তাহলে একসাথে রিয়াকশন করবে। তাহলে আমরা কি পাবো সাইক্লোপ্রোপেন উইথ দা প্রপার স্টিরিওকেমিস্ট্রি, যা ছিল তাই সিস থেকে সিস। যদি এটা ট্রান্স থাকে আমরা কি পাবো ট্রান্স। এই রিয়াকশনটাকেই বলা হয় স্টিরিও স্পেসিফিক রিয়াকশন। নিশ্চয়ই খেয়াল আছে স্টিরিও স্পেসিফিক রিয়াকশন। আর যদি এই রিয়াকশনটাকে গ্যাস ফেজে করা হয় মানে মানে নাইট্রোজেন গ্যাস, আর্গন গ্যাস বা C3F8 এই ধরনের গ্যাস মিডিয়ামে এখন যদি করা হয় তখন কি হয় না আন্ডার গ্যাস মিডিয়াম সিংলেট কার্বিন CH2 এইটা কি হয় এনার্জি লস করে স্পিন উল্টো করে ট্রিপলেট কার্বিনে কনভার্ট হয়। এবারে খেয়াল করে দেখ সেই আমার cis2 বিউটিন আছে, এর সাথে ট্রিপলেট কার্বিন বিক্রিয়া একসঙ্গে করতে পারবে না। প্রথমে একদিকের সাথে বিক্রিয়াটা হবে এরকম করে এই CH2 এই সেট স্পিন থাকবে। এবারে কি হবে স্পিন ইনভার্সন হতে পারে। কিভাবে স্পিন ইনভার্সন হতে পারে? এই বন্ডটা রোটেট করে হতে পারে, বা কি হতে পারে কলিশন দ্বারা এই স্পিনটা উল্টো হতে পারে। তখন আমরা কি পাবো না মিক্সচার পাবো। মিক্সচার মানে সিস প্লাস ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেনের আমরা মিক্সচার পাবো, এটা আমরা জানি। এই রিয়াকশনটাকে বলতে পারি আমরা নন স্টিরিও স্পেসিফিক রিয়াকশন। তাহলে ওপরে আবার বলছি একটা পার্টিকুলার স্টিরিওআইসোমারিক কম্পাউন্ড থেকে একটা পার্টিকুলার স্টিরিওআইসোমারিক প্রোডাক্ট পাচ্ছি, এটাকেই বলা হবে স্টিরিও স্পেসিফিক রিয়াকশন। 100% পাচ্ছি। এরকম কারো ধারণা থাকা উচিত নয় যে সিস থেকে সিস পাচ্ছি বলে বোধহয় স্টিরিও স্পেসিফিক না। যদি তর্কের খাতিরে ধরে নিই যে সিস থেকে 100% ট্রান্স কম্পাউন্ড পাই বাই সাম মেথড, আর ট্রান্স থেকে 100% সিস পাই, তখনও আমরা তাকে বলবো স্টিরিও স্পেসিফিক রিয়াকশন। তাহলে মোদ্দা কথা কি হলো না স্টিরিও স্পেসিফিক রিয়াকশন মানেই হচ্ছে গিয়ে কি না কোনো একটা পার্টিকুলার স্টিরিওআইসোমারিক কম্পাউন্ড থেকে একটা স্টিরিওআইসোমারিক প্রোডাক্ট 100%। আর যদি দুটো মিক্সচার পাই, একটা যদি প্রিডোমিনেন্ট হয় তখন তাকে বলবো স্টিরিও সিলেক্টিভ রিয়াকশন। তাহলে আমরা ডায়াজোমিথেনের এই ব্যাপারটা পড়লাম, এর সাথে ডাইফিনাইল কার্বিনের ব্যাপারটা আবার পড়বি PH2C-N2+। এখান থেকে সবসময় ট্রিপলেট কার্বিনি তৈরি হয়। কেন তৈরি হয় সেটা জানবি। দুটো স্পিন দুপাশের দুটো ফিনাইলের মধ্যে স্টেবিলিটি পাবে, তার মানে সে সবসময় মিক্সচার তৈরি করবে। সিস থেকেও সিস প্লাস ট্রান্সের মিক্সচার, আর ট্রান্স থেকেও সিস প্লাস ট্রান্সের মিক্সচার তৈরি করিবে। এই কথাগুলো যেন একদম মুখস্থ থাকে। এই হচ্ছে গিয়ে ডায়াজোমিথেনের
কয়েকটা ইম্পর্টেন্ট কেমিক্যাল রিয়াকশন। তাহলে কি করতে পারে না অ্যালকিনে বা তোর অলিফিনে মিথাইল CH2 গ্রুপ দিয়ে সাইক্লোপ্রোপেন তৈরি করতে পারে। এই এরপরে আমরা যে বিক্রিয়াটার কথা বলবো ওই ডাইজোমিথেনের 1,3 ডাইপোলার আয়নের প্রপার্টি। CH2 ডবল বন্ড CH2 প্লাস N ডবল বন্ড মাইনাস, এরকম ডাইজোমিথেন নরমাল অ্যালকিনের সঙ্গে এরকম ডাইরেক্ট রিঅ্যাকশন করতে পারে। এটা এই তাহলে কি হবে CH2 N ডবল বন্ড এই কি তৈরি হলো এটা 5 মেম্বার রিং। খুব ইন্টারেস্টিং। এই 5 মেম্বার রিং আর একটা চেঞ্জ হয় কি না এইখানে একটা টটোমারাইজেশন হয়। এখানে CH2 তো তাহলে এটা এই আসে এটা এই, কারণ ওই টটোমারাইজেশনটা হলে বন্ড এনথালপিটা বেশি হয়, ফলে ওই যে প্রোডাক্ট সেটা মোর স্টেবল হয়। এই প্রোডাক্ট তৈরি হয়। তাহলে এইটাকে তোরা পরে শিখবি, বলা হয় সাইক্লো অ্যাডিশন রিঅ্যাকশন। 1,3 ডাইপোলার আয়ন ডবল বন্ডের সঙ্গে 1,3 ডাইপোলার আয়ন কি করে না সাইক্লো অ্যাডিশন করে রিঅ্যাকশন একটা 5 মেম্বার রিং তৈরি করতে পারে। তাহলে আমরা যদি এই পর্যন্ত এই ক্লাসটাকে সামারি করি যে আমরা ডাইজোমিথেনের প্রিপারেশন করলাম N মিথাইল N নাইট্রোসো, তারপরে কোনো একটা গ্রুপ থাকবে যার উপরে OH মাইনাস অ্যাটাক করবে, এটা ভেঙে এই বেরোবে, এরপর অটোমেটিক্যালি ডাইজোমিথেন তৈরি হবে। আনস্টেবল কম্পাউন্ড ইথারের মধ্যে স্টোর করা হয় লো টেম্পারেচারে এবং পারতপক্ষে যখন প্রয়োজন তখনই তৈরি করা হয়। 1 নম্বর। 2 নম্বর কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে উইকলি বেসিক। ফেনোলিক OH এর সঙ্গে বিক্রিয়া করতে পারে। ফেনোলিক OH কোনো অ্যালকোহলিক OH এর সঙ্গে বিক্রিয়া করতে পারে না, কিন্তু লুইস অ্যাসিড দিলে করতে পারে। তারপরে আমরা অলরেডি পড়েছি কার্বক্সিলিক অ্যাসিডের হোমোলোগেশন করে। আমরা আজকে আর এক্সাম্পল কি পড়লাম না আগেও পড়েছি আমরা অ্যালকিনের সঙ্গে স্টিরিও কেমিস্ট্রি আর পড়লাম 1,3 ডাইপোলার আয়ন। এইখান থেকে পরের দিন